যার অর্থ আল্লাহর রহমত থেকে চরম হতাশ। সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ প্রার্থনা করলে আল্লাহ তা মঞ্জুর করে। তখন সে চ্যালেঞ্জ করে যে সে বনি আদমকে চারপাশ থেকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজ আমরা এমন একজনের গল্প শুনব যে একসময় সৃষ্টিকর্তার অত্যন্ত প্রিয় এবং অনুগত ছিল, যাকে দুনিয়ার সব ফেরেশতারা সম্মান করত। কিন্তু একটিমাত্র ভুল আর সীমাহীন অহংকার তাকে চিরদিনের জন্য অভিশপ্ত করে দিল। সে আর কেউ নয়, সে হলো ইবলিস বা শয়তান। শয়তান সে আমাদের জান্নাত থেকে বের করে দিয়েছিল, আর এখন তার একমাত্র লক্ষ্য হলো আপনাকে এবং আমাকেও জান্নাত থেকে দূরে সরে নেওয়া। সে আমাদের সামনে আসে না, সে আমাদের কানে ফিসফিস করে কথা বলে। ইবলিস কিভাবে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটাকে ব্যবহার করে আপনাকে আল্লাহর থেকে দূরে সরে নিচ্ছে তা কি আপনি বুঝতে পারছেন? চলুন আজ পর্দার আড়ালে সেই ভয়ঙ্কর সত্যগুলো জেনে নেই। ইবলিসের পরিচয় জানতে হলে, ইবলিসের ধোঁকা সম্পর্কে জানতে হলে ইবলিসের পরিচয়টা আগে জানতে হবে। ইবলিস মূলত ফেরেশতা ছিল না, সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে সে আগুনের তৈরি ছিল। তার আদি নাম ছিল আজাজিল। সে এতটাই ইবাদত গুজার এবং জ্ঞানী ছিল যে আল্লাহ তাকে সাধারণ জিনদের উপর উচ্চ মর্যাদা দিয়ে ফেরেশতাদের কাতারে শামিল করছিলেন। সে আসমানে ফেরেশতাদের সাথে বসবাস করত এবং তাদের শিক্ষক হিসাবে পরিচিত ছিল। আল্লাহ যখন প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন ইবলিসের প্রকৃত চরিত্র প্রকাশ পেল। আল্লাহ ফেরেশতা ও ইবলিসকে নির্দেশ দিলেন আদমকে সিজদা করতে। ফেরেশতারা বিনা দ্বিধায় সিজদা করলেও ইবলিস তার সরাসরি প্রত্যাখ্যান করে। সে যুক্তি দেয়, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে। আমি তার চেয়ে শ্রেষ্ঠ, কারণ আমি সৃষ্টি হয়েছি আগুন থেকে। তার এই বংশগত বা জাতিগত অহংকার ছিল তার প্রথম পাপ। সে আল্লাহর আদেশের চেয়ে নিজের যুক্তিকে বড় করে দেখেছে। ইবলিসের এই অবাধ্যতা ও অহংকারের কারণে ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়। তার নাম হয় ইবলিস, যার অর্থ আল্লাহর রহমত থেকে চরম হতাশ। সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ প্রার্থনা করলে আল্লাহ তা মঞ্জুর করেন। তখন সে চ্যালেঞ্জ করে যে সে বনি আদমকে চারপাশ থেকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করবে। সে আল্লাহর উদ্দেশ্য করে বলেছিলেন, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই আমি অবশ্যই আপনার সরল পথে মানুষের জন্য ওত পেতে বসে থাকব। সেই ঘোষণা দেয় যে মানুষ চারদিক থেকে সে আক্রমণ করবে। সে সামনে থেকে মানুষকে আক্রমণ করবে, এভাবে মানুষকে পরকাল নিয়ে সংশয় ফেলবে এবং দুনিয়ার মোহে অন্ধ করবে। মানুষকে সে পিছন থেকে ধোঁকা দেবে এইভাবে যে সে দুনিয়ার ধন সম্পদ ও বিলাসিতার প্রতি অতিরিক্ত আসক্তি তৈরি করবে। সে ডান দিক থেকে মানুষকে এভাবে ধোঁকা দেবে যে মানুষের নেক আমল বা ভালো কাজের মধ্য দিয়ে সে লোক দেখানো ভাব বা অহংকার ঢুকিয়ে দেবে। সে বাম দিক থেকে মানুষকে এভাবে ধ্বংস করে দেবে যে মানুষকে পাপ কাজে এবং অশ্লীলতার দিকে এমনভাবে প্রলুব্ধ করবে। শয়তান সরাসরি খারাপ কিছু করতে বলবেন না, তিনি বরং মন্দ কাজকে সুন্দর এবং যুক্তিযুক্ত হিসাবে উপস্থাপন করে তার সামনে দাঁড় করাবে। যেমন একবার করলে কিছু হবে না, বা সবাই তো করছে, তুমি করলে দোষ কি? এভাবে সে মানুষকে ফাঁদে ফেলবে, মানুষের মনের ভিতরে সন্দেহ তৈরি করবে। একটি সবচেয়ে পরিচিত পদ্ধতি এটি হলো মানুষের মনে সন্দেহ তৈরি করা। শয়তান মানুষের মনে নিজের সম্পর্কে, অন্যের সম্পর্কে বা বিশ্বাসের বিষয়ে অহেতুক সন্দেহ এবং ভয় ঢুকিয়ে দেয়। এর ফলে মানুষ মানসিকভাবে অশান্তিতে থাকে। এখন থেকে পরে, এখন থাক, পরে করব, এই মন মানসিকতা তৈরি করে শয়তান বড় একটি চাল তৈরি করে। সে মানুষকে সৎ কাজ বা দায়িত্ব পালনে আলস্য এনে দেয়, যাতে সবসময় শেষ হয়ে যাওয়ার পর মানুষ অনুতপ্ত হয়। প্রত্যেক মানুষের কিছু দুর্বলতা থাকে, যেমন রাগ, লোভ বা অহংকার। শয়তান ঠিক সেই দুর্বলতাকে ব্যবহার করে মানুষকে নিয়ে ভুল সিদ্ধান্ত নেয়। শয়তানের অন্যতম প্রধান কৌশল হলো মানুষকে এটা বোঝানো যে সে অনেক বড় গুনাহ বা ভুল করে ফেলেছে। সে মনে মনে বলে, তোমরা যা অপরাধ করেছো তাতে সৃষ্টিকর্তা আর কখনোই তোমাকে ক্ষমা করবে না। এর ফলে মানুষ তওবা বা সংশোধনের পথ ছেড়ে দিয়ে আর বেশি খারাপ পথে চলে যায়। শয়তান মানুষের মনের ভিতর হীনমন্যতায় ঢুকিয়ে দেয়। সে মানুষকে বিশ্বাস করায় যে তুমি অপদার্থ, তোমার দ্বারা কিছুই হবে না, তুমি সবার চেয়ে পিছিয়ে। এই নেতিবাচক চিন্তা মানুষকে অলস এবং লক্ষ্যহীন করে তোলে। ভবিষ্যৎ সম্পর্কে অহেতুক চিন্তা ও দারিদ্রতার ভয় দেখানো শয়তানের একটি কাজ। সে বর্তমানের সুখ বা প্রশান্তি কেড়ে নিয়ে মানুষকে সারাক্ষণ কাল্পনিক এক বিপদের আশঙ্কায় রাখে, যাতে মানুষ বর্তমানের ভালো কাজগুলো মন দিয়ে করতে না পারে। অনেক সময় শয়তান মানুষকে অভাবের ভয় দেখায়। এর ফলে মানুষ সৎ পথে থাকার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং ভুল পথে, যেমন ঘুষ, সুদ বা জালিয়াতি
পথে পা বাড়াতে থাকে। কেন শয়তান নিরাশ ছড়ায়? হতাশ মানুষ সমাজ এবং সৃষ্টিকর্তা উভয় থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিরাশা মানুষকে মানসিকভাবে পঙ্গু করে তোলে, ফলে সে কখনো গঠনমূলক কাজ করতে পারে না। চরম হতাশা থেকে মানুষ আত্মঘাতী সিদ্ধান্ত বা নেশার মতো আত্মধ্বংসী পথ বেছে নেয়। শয়তান মানুষকে বোঝাতে চায় যে তোমার ভুলগুলো এত বড়ই যে ক্ষমা পাওয়ার কোনো পথ নেই। এই চরম নিরাশা মানুষকে আরো বড় ভুলের দিকে ঠেলে দেয়। একটি কথা মনে রাখা জরুরি, শয়তানের ধোঁকা কেবল বাইরে থেকে আসে না, অনেক সময় আমাদের ভিতরের প্রবৃত্তি এর সহায়ক হিসাবে কাজ করে। সচেতনতা এবং ইতিবাচক চিন্তা এই ধোঁকা থেকে মানুষকে বাঁচাতে পারে। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে দিয়ে বলেছিলেন, আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞতা পাবেন না। অর্থাৎ সে মানুষকে এতটাই অকৃতজ্ঞ এবং আল্লাহর অবাধ্য বানাবে যে তারা তার ইবাদত করতে চাইবে না। আল্লাহ ইবলিসের এই চ্যালেঞ্জ গ্রহণ করে, তবে একটি বিশেষ শর্ত দেন। আল্লাহ বলেন, যারা ইবলিসের অনুসরণ করবে তাদের দিয়ে তিনি জাহান্নামের পূর্ণ করবেন। তবে আল্লাহর মুখলিস বা একনিষ্ঠ বান্দাদের উপর ইবলিসের কোনো ক্ষমতা চলবে না। আল্লাহ ইবলিসের এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কিন্তু জানিয়ে দিলেন যারা আল্লাহর প্রকৃত বান্দা তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা থাকবে না। শয়তানের এই গল্প আমাদের শিখায় যে ইবাদত যতই বেশি হোক না কেন, বিন্দুমাত্র অহংকার সবকিছু ধ্বংস করে দিতে পারে।